গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি অঙ্ক প্র্যাকটিস সেট নিয়ে, যেটা আমরা প্র্যাকটিস করব 10টি অঙ্ক। হার্ড টু মডারেট, ইজি, হার্ড টু মডারেট না, ইজি টু মডারেট করবো না, যেটা সবাই করে। হার্ড টু মডারেট আমরা প্র্যাকটিস করব, যাতে কি আমাদের অঙ্কের যে ভয়টা, অঙ্কের যে আড়স্যতা, অঙ্ক দেখলে যাতে আমাদের ভয় না লাগে অঙ্কটা। এটার জন্যই আমরা রেগুলার প্র্যাকটিস এবং রেগুলার ক্যালকুলেশন প্র্যাকটিস করব। সেটা থেকে আমরা কি ইয়েটা করে আসবো, আমাদের প্র্যাকটিস করবো। তো দেখি আমরা কি আছে। ফার্স্ট অঙ্ক আমরা কি করব। ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখি। এডিটার ভালো মতো সেট করছো না অঙ্ক, এডিট ভুল হচ্ছে, কি ব্যাপার। যাই হোক, বলছে 1 নম্বর অঙ্ক বলছে, আচ্ছা, কালকে বাপ্পা আমাকে বলেছে যে ক্যামেরার দিকে ল্যাপটপটা করে নিতে, যাতে সুবিধা হয়। ক্যামেরার দিকে আজকে থেকে ল্যাপটপ করে নেবো, যাতে কোশ্চেনটা পড়ার সময় ক্যামেরার দিকে আমার ইয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এ 11 দিনে, বি 20 দিনে এবং সি 55 দিনে সারি রং করতে পারে। যদি তারা স্বাধীনভাবে কাজ করে, তাহলে কাজটি শেষ না হয়ে যাওয়া পর্যন্ত এ এবং বি, এ বিকে প্রতি বেজোড় সংখ্যা দিনে এবং সি কে প্রতি জোড় সংখ্যা দিনে সহায়তা করে, তাহলে কতদিনের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে। আচ্ছা, বলেছে 3জন লোক আছে, এ, বি আর সি। এরা কাজ করে যথাক্রমে 11, 20, 55। 11, 20, 55। তাহলে আমাদের এদের এফিসিয়েন্সি বের করতে হবে। এফিসিয়েন্সি দিয়ে যেটা টোটাল ওয়ার্ক থাকবে সেটাকে ডিভাইড করে দিতে হবে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিটা কি বলেছে, যে এ বিকে সাহায্য করে প্রত্যেক অড দিনে, এ বিকে সাহায্য করে, আর সিকে সাহায্য করে প্রত্যেক ইভেন দিনে। মানে প্রথম ফার্স্ট যেদিন কাজ করবে সেদিন এ প্লাস বি কাজ করবে, আর সেকেন্ড যেদিন কাজ করবে সেদিন এ প্লাস সি কাজ করবে। আবার থার্ড অড, এটা অড, আবার থার্ড যেমন অড দিন চলে আসছে, আবার এ আর বি কাজ করবে। আবার ফোর্থ ইভেন দিন চলে আসছে, এ আর সি কাজ করবে। তো আমাদের এতগুলো দেখতে হবে না, আমাদের কি এটা অড, মানে যত অড আসবে সেদিন এ আর বি কাজ করবে, যত ইভেন আসবে সেদিন এ আর সি কাজ করবে। তাহলে আমরা এর এফিসিয়েন্সি দেখি কি বার করি। এফিসিয়েন্সি আমরা কি বার করতে পারবো। এফিসিয়েন্সি 11 ইন্টু 5 এর কত, 50, 55 দিনে। 11 ইন্টু 10, 10-এর মধ্যে 5 চলে আসলো, ইন্টু 4, 11, 10, 11, 20, 55, 11, 20, 55 এর কত এলসিএম। এলসিএম যদি 11 দিই তাহলে 1, 20, 5, 5 কোডিং 100, এত হচ্ছে না। এবার এটা একটু 5 দিয়ে যাবে, 4 5 20, 5 1 5, তাহলে 4 5 20, 11 আর 20 ইন্টু 11, তাহলে টোটাল ওয়ার্ক আমার কত দাঁড়াচ্ছে, 220, 220। তাহলে এর এফিসিয়েন্সি কত বেরোবে, 20, আর এর এফিসিয়েন্সি কত বেরোবে, 11, আর এর এফিসিয়েন্সি কত, 4, 55 দিয়ে 4। তাহলে এ আর বি কত কাজ করবে, এ আর বি কাজ করবে 31, আর এ আর সি কত কাজ করবে, এ আর সি 24। তাহলে এরা দুদিনে কত কাজ করছে টোটাল, এইটু মুছে দিলাম। এদের যে দুদিনের টোটাল ওয়ার্ক সেটা কত হচ্ছে, 55। তাহলে দুদিনে যদি 55 কাজ করে, তাহলে 120 কাজ কত করবে। তাহলে কি আমরা কি জানি, যে এখানে ওয়ার্ক আর এখানে ওয়ার্ক রাখলে কেটে যাবে, ওয়ার্ক, এখানে ডে থাকবে, তাহলে ডে পড়ে থাকবে। তাহলে দুদিনে যদি আমাদের
5 ওয়ার্ক করে, তাহলে আমাদের 220 ওয়ার্ক কত দিনে করবে? তাহলে কি ওয়ার্ক কেটে গেল, ডে পড়ে থাকলো, ডেটাই আমাদের লাগবে। 5 দিয়ে এটা কাটলে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে অপশান সি। অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে অ্যান্সার ফার্স্ট অঙ্কে। আচ্ছা দেখি নেক্সট অঙ্ক কি বলছে। হ্যাঁ, এটা কি রাখলে একটু ক্যামেরার দিকেও ফোকাস করা হয়, নাহলে ক্যামেরার দিকে একদমই আমার ইয়ে করা হয় না। আচ্ছা 2 কি বলছে? 2 হচ্ছে স্পিড এবং ডিস্টেন্স। উপর থেকে জল পড়ে, তো ল্যাপটপের উপরে জল পড়ে, টিন শীতকালে ঘেমে যায়, এর উপর একটা চাদোয়া দিতে হবে। খুব ইয়েতে দেখতে হবে যে জল পড়ছে কিনা, পুরো টিনটা ঘামা। ঠিক আছে, ঠিক আছে, দেখি নেক্সট অঙ্ক কি বলছে আমাদের। নেক্সট অঙ্ক 2 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে একজন মানুষ 3 ঘন্টায় 80 কিলোমিটার ভ্রমণ করে। তাহলে 3 ঘন্টায় 80 কিলোমিটার যাচ্ছে, সে আরও 2 ঘন্টা ভ্রমণ করে যদি পুরো যাত্রায় তার গড় গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথমে 3 ঘন্টা যাচ্ছে, তারপরে আরও 2 ঘন্টা যাচ্ছে, টোটাল 5 ঘন্টা যাচ্ছে। টোটাল যাত্রায় তোর গড় গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে শেষের 2 ঘন্টায় কত দূরত্ব সে অতিক্রম করেছে? তাহলে প্রথম 3 আওয়ার সে যাচ্ছে কত? 80 কিলোমিটার, তারপরে আবার 2 আওয়ার যাচ্ছে, তাহলে টোটাল কত যাচ্ছে? 5 আওয়ার, রাইট? 2 আওয়ার প্লাস 3 আওয়ার। প্রথম 3 ঘন্টা সে যদি 80 কিলোমিটার যায়, এইখানে কত আমাকে যাচ্ছে সেটা আমাকে বের করতে বলেছে 2 ঘন্টায়। তাহলে আমি দেখি যে আমার টোটাল আমাকে যে ইয়েটা বলেছে সেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। কি এটা গড় গতিবেগ, তো গড় গতিবেগ আমি টোটাল টাইমের সাথে গুণ করে দিলে আমি টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। যদি 30 কিলোমিটার বা 30 কিলোমিটার পার আওয়ার হয়, 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 × 5 = 15, টোটাল ডিস্টেন্স আমার 150 কিলোমিটার। তার মধ্যে 80 চলে গেছে, কত পড়ে থাকবে? 70 কিলোমিটার। এটাই অ্যান্সার, অপশন বি, এটাই অ্যান্সার। বোঝা গেল? কি বোঝা গেল? যে প্রথম 3 ঘন্টায় 80 কিলোমিটার যাচ্ছে, তাহলে পরে 2 ঘন্টা, একদম ইজি অঙ্ক। কি ব্যাপার, এত ইজি অঙ্ক কেন? রেলের তো এত ইজি অঙ্ক না। আমি এডিটরকে বলে রেখেছি যে যে কটা অঙ্ক আছে তার মধ্যে যত 50% লোক পেরে গেছে সেই অঙ্কগুলো আনবা না, 50%-এর নিচে যারা পারেনি সেই অঙ্কগুলো আনবা এডিট করে, মানে এখানে সিএ করবো। আচ্ছা কি বলছে? ভেক্টর একটি পুরনো স্কুটার কিনেছিল এবং তার মেরামতের জন্য 10% খরচ করেছিল। মানে সে স্কুটারের টাকা, তা স্কুটারটি বিক্রি করে 2200 টাকা লাভ হয়েছিল। সে যদি 20% লাভ করে তাহলে মেরামতের জন্য কত খরচা হয়েছিল? আচ্ছা 3 নম্বর অঙ্ক, সে প্রথমে একটা স্কুটার কিনে, আমি ধরলাম এক্স টাকা দিয়ে একটা, এটাকে প্রথমে 10% আরো বেশি রুপি, 10% আরো, মানে কি এটার দাম তখন যদি 10% টাকা, 100 টাকা দিয়ে একটা জিনিস কেনে, সে যখন আরো 10% মানে কি 10 টাকা, সেটা আরো যোগ করে তখন কি সেটার দাম 110/100 হয়ে যাবে। তখন সে 100 টাকা দিয়ে কিনে, এক্স হলো 100 টাকা দিয়ে কিনেছিল, তাহলে 110/100 হয়ে যাবে। এইটা তার কস্ট প্রাইস হয়ে যাবে 10%, এটা তার আগের কস্ট প্রাইস, প্রিভিয়াস কস্ট প্রাইস। 100 টাকা দিয়ে কিনেছে, যেহেতু আবার 10 টাকা প্লাস 10 টাকা ইয়ে করেছে, অ্যাড করেছে মেরামতের জন্য। আচ্ছা সেকেন্ড স্টেপে কি বলছে যে সে প্রফিট করে 20%, 2000, যেটার মান বলছে হচ্ছে 2200 টাকা। তাহলে আমার 100% 100% যখন আমি বের করবো
তাহলে কি সেটা তার পার্সেন্ট কেটে যাবে, 20 দিয়ে এদিকে 4, 20 দিয়ে 5, 5 শূন্য 5 5 5 2 10 শূন্য তোমার 11, টোটাল এই টাকাটা তার বিক্রি হয়েছে কস্ট প্রাইস। এই কস্ট প্রাইস যেটা সেইটাই এইটা, কারণ কি এই টাকাটাই তো সে বেচছে, প্রফিট হয়েছে এই টাকাটাতে সে বেচছে, কস্ট প্রাইস 100%। আমি 120%, এখানে যদি আমি 120 নিতাম তাহলে তার এই টাকাটা ধরে 120%, তাহলে এই টাকাটা ধরে আবার প্রফিট হতো, কিন্তু কিন্তু এটা যেহেতু 100% নিয়েছি, তাহলে কি এটা সে তার কস্ট প্রাইস। এবার এই কস্ট প্রাইসের মধ্যে তার ওই 10%ও আছে যেটা 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 কস্ট প্রাইস। তাহলে কি 110-এর মান দেওয়া রয়েছে, এটা 110-এর মান, তাহলে আমাকে কত মান বের করতে হবে, 100-র মান বের করতে হবে। তাহলে এটা থেকে এটা কেটে গেল, তাহলে কত, আমাকে 10-এর মান বের করতে হবে, 100-র মান না, 10-এর মান বের করতে হবে, কারণ 10ই তার বলছে মেরামতের জন্য কত টাকা খরচ হলো, 10-এর মান তো কত, 1000 টাকা। অপশন বি। আচ্ছা, 4 নম্বর অঙ্ক কি বলছে দেখি। 4 নম্বর হচ্ছে নাম্বার সিস্টেম থেকে। নাম্বার সিস্টেম থেকে কি বলছে যে 0.16 বার, না ও শুধু 6-এর মাথায় বার, 6-এর মাথায় বার, প্লাস 0.155-এর মাথায় বার, মাইনাস 0.133-এর মাথায় বার। তাহলে কি আমরা কি জানি যে যেটার মাথায় বার থাকে না সেটাকে টোটালটার থেকে বাদ দিতে হয়, মানে 1-এর মাথায় এখানে বার নেই, তাহলে 16 থেকে 1 বাদ দিলে 15, আর যার মাথায় বার থাকে তার জন্য একটা 9, আর যার মাথায় বার থাকে না সেগুলোর জন্য একটা 0। সেম এটা 15 থেকে 1 বাদ দিলে 14, আর 90 মাইনাস 12 90, তাহলে এদিকে 90 আর এদিকে 14 থেকে 12 বাদ দিলে 2 থাকে, 15 2 17, 17/90 হচ্ছে অ্যান্সার, অপশন এ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্ক, সার্চ অ্যান্ড ইন্ডাইসেস। এরকমই অঙ্ক থাকে, সার্চ অ্যান্ড ইন্ডাইসেস। 5 নম্বর কি বলছে, 2 টু দি পাওয়ার x ইন্টু 4 টু দি পাওয়ার 12 ইন্টু 8 টু দি পাওয়ার 8 কিউব ইকুয়াল টু 16 টু দি পাওয়ার 11। তাহলে x এর মান জিজ্ঞাসা করতে, তাহলে কি এখানে সবকটাই বেস 2 এর মান দেওয়া আছে, বেস 2 করে নিই আমরা প্রথমে সবকটা। 2 টু দি পাওয়ার x আর ওটা 2 টু দি পাওয়ার ইন্টু, তাহলে স্কোয়ার হয়ে যাবে 12, এবং কি m টু দি পাওয়ার, যদি x টু দি পাওয়ার n টু দি পাওয়ার m থাকে তাহলে কি x টু দি পাওয়ার mn করে দিই আমরা, ওটা এই দুটো ব্র্যাকেটে থাকলে এটা কি গুণ হয়ে যায়, সেরকম 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12 হচ্ছে, 4 হচ্ছে 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার, তাহলে কি 24 হয়ে যাবে, ইন্টু 8, ওটা কিউব, তাহলে 2 এর কিউব যদি 8 হয় তাহলে কিউব 3 3 9 হয়ে যাবে, এই ফর্মুলা থেকে। ইকুয়াল টু দিয়েছে 2 টু দি পাওয়ার, ওটা হচ্ছে 4, তাহলে 2 টু দি পাওয়ার 11 হলে 44, 44। তাহলে আমরা কি জানি যে x টু দি পাওয়ার n প্লাস ইন্টু x টু দি পাওয়ার m যদি থাকে তাহলে x টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়, এর জন্য আমরা সবাইকে স্কোয়ার করে দেবো, তাহলে কি x প্লাস 24 প্লাস 9 ইকুয়াল টু 44, তাহলে x ইকুয়াল টু এদিকে 24 আর 9 33, 33 ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 11 পড়ে থাকবে, 44 থেকে 33 চলে গেলে, তাহলে 11 হচ্ছে অপশন সি।
অপশন সি। বোঝা গেল ফোনটা। আচ্ছা নেক্সট দেখি, নেক্সট অঙ্ক কি বলছে। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক বলছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, বীজগুলির সাম অফ রুটস, বীজগুলির সমষ্টি কত। তো বীজগুলির সমষ্টি কি জানি আমরা, যখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, তখন সাম অফ রুট এর একটা রুট যদি পি হয় আর একটা রুট যদি কিউ হয়, তাহলে পি প্লাস কিউ আর পি কিউ এর মান পি প্লাস কিউ আর পি কিউ এর মান কত। পি প্লাস কিউ কত, পি প্লাস কিউ আমাদের হচ্ছে মাইনাস বি বাই এ, এইটা মাইনাস বি বাই এ, এটা তো মাইনাস থাকে অল টাইম, মাইনাস বি বাই এ আর এটা সি বাই এ। তাহলে আমাকে কি সাম অফ রুট বলেছে মাইনাস বি বাই এ, মাইনাস বি এখানে কত আছে, -7, আর এ কত আছে, এ আছে হচ্ছে 4, এটাই অ্যান্সার। কত, অপশন সি, অপশন সি। বোঝা গেল। অপশন সি, যে দ্বিঘাত সমীকরণ, আবার পরেরটাও দ্বিঘাত সমীকরণ বলছে সাম অফ রুট যদি 9 হয়। আচ্ছা সাতেরটা কি বলছে দেখি। সাতেরটা বলছে দ্বিঘাত সমীকরণ থেকে, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কালকে পরীক্ষা হয়েছে 27 তারিখে, দ্বিঘাত সমীকরণ থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে অঙ্ক থাকে, ঠিক আছে, 2-3টে অঙ্ক থাকে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে। যাই হোক করি দেখি আমরা কি বলছে। 5x² মাইনাস bx প্লাস 4 ইকুয়াল টু 0 এর বীজগুলির সমষ্টি যদি 9 হয়, তাহলে b এর মান কত। তাহলে আমরা কি জানি, মাইনাস বি বাই 2 বি বাই এ মাইনাস বি বাই এ ইকুয়াল টু সাম অফ রুটস এ প্লাস বি। সাম অফ রুট যেটার মান কত দিয়েছে, 9 দিয়েছে, রাইট। মাইনাস বি বাই এ 9 দিয়েছে, তাহলে আমার এখানে বি হচ্ছে নেই, এ কত 5, এ যদি 5 হয়, সরি এখানে করি, মাইনাস বি বাই এ যদি 5 হয় ইকুয়াল টু 9, তাহলে কি 5 নং 45 মাইনাস বি ইকুয়াল টু 45, দুপাশে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে, তাহলে বি ইকুয়াল টু কত বেরোলো, -45, বি ইকুয়াল টু -45। অ্যান্সার কত, অপশন সি, অপশন সি। বোঝা গেল। নেক্সট একটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন নাকি, না নেক্সট এটা নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের অঙ্কটা আগে দেওয়া উচিত ছিল। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলছে, 8 নম্বর অঙ্ক বলছে 2 এবং 4 দ্বারা বিভাজ্য দু অঙ্কের একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অঙ্কের 2 অঙ্কের সংখ্যার মোট সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা 2 অঙ্কের বলছে কি, দুই অঙ্কের সংখ্যা 2 দিয়েও ভাগ যায় 4 দিয়েও ভাগ যায়, সেরকম কটি সংখ্যা আছে আমার জিজ্ঞাসা করতে। তাহলে 2 দিয়ে ভাগ যায় কি, তাহলে আমরা কি জানি যে নাম্বার অফ টার্মস ইকুয়াল টু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যেটা জানি, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার ডিভাইডেড বাই ডিফারেন্স প্লাস 1। তাহলে কি আমরা জানি যে 2 দিয়ে যেটা যাচ্ছে সেটা তো 4 দিয়ে যেটা যাচ্ছে সেটা 2 দিয়ে যাবেই, তাহলে কি 4 দিয়ে আমরা যদি 4-এরটা বের করে নিই তাহলে তো আমাদের 2-এরটা পেয়ে যাচ্ছে, কারণ 4 দিয়ে যেটা ভাগ যাবে সেটা তো 2 দিয়ে অবভিয়াসলি যাবেই। তাহলে কিন্তু 2 দিয়ে যেটা যাবে সেটা 4 দিয়ে নাও যেতে পারে, তাহলে 4-এরটা যদি আমরা বের করি তাহলে আমরা পেয়ে যাবো 2-এরটা, তা 4টাই আমরা বের করবো। তো নাম্বার অফ টার্ম ইকুয়াল টু ফার্স্ট কত সংখ্যা যেটা 4 দিয়ে ভাগ যায়, 10 যায়, 10 2 অঙ্কের যাচ্ছে না, 11 যাচ্ছে না, 12 যাচ্ছে না, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে 12 যাচ্ছে, আর লাস্ট টার্ম কত 99 যাচ্ছে না, 98 যাচ্ছে না, 96 হচ্ছে, কারণ 100 যাচ্ছে 4 দিয়ে,
তার ব্যাকে 4 আরো 4 আসলে 96। আচ্ছা, ডিফারেন্স কত থাকছে সবার মধ্যে? 4। তাহলে এইটা করলে আমার কত বেরিয়ে যাবে? তাহলে কত? 84 ডিভাইডেড বাই 4 প্লাস 1, তাহলে কত আছে? 21 প্লাস 1 22। 22টা নাম্বার আসছে যেটা 4 দিয়ে আমার ভাগ যাচ্ছে। মানে ফার্স্ট টার্ম যদি এইটা হয় এবং লাস্ট টার্ম যদি এইটা হয়, তাহলে টোটাল 22 পিস নাম্বার আছে যেটা 4 দিয়ে ভাগ যায়। অ্যারিথমেটিক প্রোগ্রেশন এটা, ঠিক আছে? তাহলে কত নম্বর? অপশন বি। অপশন বি। বোঝা গেল? কি বোঝা গেল? যে 2 দিয়ে যেটা ভাগ যাবে সেটা 4 দিয়ে যাবে, কিন্তু 4 দিয়ে যেটা যাবে সেটা 2 দিয়ে নাও যেতে পারে। 2 দিয়ে যেটা যাবে সেটা 4 দিয়েও যাবে, কিন্তু 4 দিয়ে দেখা গেল যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, সেটা 4 দিয়ে নাও যেতে পারে। যেমন 6 2 দিয়ে যায়, কিন্তু 6কে তো 4 দিয়ে ভাগ যাবে না। বা যেমন 14 2 দিয়ে যাবে, কিন্তু 4 দিয়ে তো যাবে না। তাহলে 4এরটা বের করলে আমার শুধু হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমাকে কি বলছে? নেক্সট অঙ্ক হচ্ছে 9। 9 বলছে কি? আয়তক্ষেত্র যার লম্বা মাপের একটি, না 18 12 মাপের একটি ঘনক্ষেত্র। আয়তক্ষেত্র না ঘনক্ষেত্র? ঘনক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্র হাইট দিয়ে দিলে ঘন হয়ে যাবে। ঘনক্ষেত্র পুরোটা রং করতে, পুরোটা মানে কি? টোটাল সারফেস এরিয়া। তাহলে একটা যদি আয়তক্ষেত্র থাকে, আয়তক্ষেত্রের টোটাল সারফেস এরিয়া কি? এই টোটালটাকে আমাকে কি করতে হবে? টোটালটাকে রং করতে হবে। তাহলে টোটাল কি? 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এল এইচ, লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ হাইট, লেন্থ হাইট। 9 নম্বর অঙ্ক। এটা যখন আমরা করব, তাহলে আমাদের লেন্থ, যে কোনো একটাকে লেন্থ ধরলেই হয়ে যাবে আমাদের। 2 ইন্টু 18.5 ইন্টু 12.5। আচ্ছা, 18.5 ইন্টু 12.5 প্লাস 12.5 ইন্টু 10 প্লাস 18.5 ইন্টু 10। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 2 ইন্টু 18.5 আর 12.5, 18.5 12.5। এটাকে যখন আমরা গুণ করবো, 5 5 25, 5 হাতে আমার 2, 5 হাতে 40 রুপে হয়েছে, 2 হাতে আমার 4, 5 6 7, 40, 4, 5 4 9 ইন্টু 16 8 2 16 1 17, 7 হাতে আমার 1, 2 2 1 3 ইন্টু 5 8 1। তাহলে 5 2 7 5 7 5 7 5 12 আর 9 21 1 হাতে আমার 1, আমার 2 10 13 3 হাতে আমার 231, আর 2 ঘর পর যেহেতু দশমিক আছে। আচ্ছা, তাহলে কি 231.25 প্লাস 125 প্লাস 185, তাহলে 231.25 আর 100 200 200 310 310 231.25 125 100 200 310। এটাকে কত বলাচ্ছে? 5 2 1 4 3 2 5 541 পয়েন্ট। এটাকে টোটাল যখন আমরা যোগ করবো তখন 2 ইন্টু 541.25, সেটাকেই যখন করবো 1081, 82.5, 25 25 50, 1082.5, 1082.5। অপশন সি, অপশন সি।
বোঝা গেল? আয়তক্ষেত্র। ঠিক আছে, 10 নম্বর। আজকে আবার একটু কলকাতায় যেতে হবে, 7:33 বাজে। দেখি কাশি হয়েছে, কাশিটা সারাতে হবে। নেক্সট 10 নম্বর অঙ্ক কি আছে? 10 নম্বরে একটু বলছে যদি একটি সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি কম, সূক্ষ্মকোণ 90 ডিগ্রির কম, থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ হয়, থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ হয়, তাহলে এ এর মান নির্ণয় করা। আচ্ছা কোসেক আর কট, কোসেক থিটা আর কট থিটা। 10 নম্বর কি দিয়েছে আমাদের? কোসেক থিটা কট থিটা মাইনাস কট, এটা স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস এ। আমাকে এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা আচ্ছা কোসেক আর কট, কোসেক আর কট আমার কি আসবে? কোসেক মানে 1 বাই সাইন, আর কট মানে কি? কস বাই সাইন। এর স্কোয়ার বলেছে ইকুয়াল টু এটা 1 মাইনাস কস। আচ্ছা সাইন সাইন যখন কমন নিয়ে নেবো তখন উপরে কি পড়ে থাকবে? 1 মাইনাস কস, 1 মাইনাস কস এটার স্কোয়ার আর সাইন স্কোয়ার, রাইট? ইকুয়াল টু 1 মাইনাস কস ডিভাইডেড বাই এ। এইবার 1 মাইনাস কস স্কোয়ার এর ইয়ে কত? 1 মাইনাস কস স্কোয়ার, এটা কি সাইন 1 মাইনাস কস স্কোয়ার? না, এটা 1 মাইনাস কস tan হোল স্কোয়ার। তাহলে কি এটাও 1 মাইনাস, তাহলে এটা থেকে এটা কস, এটা কেটে যাবে, তাহলে কি করে থাকবে? 1 মাইনাস কস বাই সাইন। এটা কি তাই? না, তাহলে এখানে আমরা কি করতে পারি? ওয়ান মাইনাস কস তার হোল স্কোয়ার, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরতে পারি, না এ প্লাস বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে। তাহলে 1 স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস 2 কস আর নিচে সাইন স্কোয়ার, তো 1 প্লাস কস স্কোয়ার। আরে দাদা, আচ্ছা ইকুয়াল টু 1 মাইনাস কস। আচ্ছা 1 এখানে আমরা লিখতে পারি 1 কি সাইন 1 ইকুয়াল টু সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 1 ইকুয়াল টু কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার লিখতে পারি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কোথাও একটা ভুল হচ্ছে এখানটায়, দেখি অঙ্কটা। অপশানে কোথাও একটা ভুল আছে, যাক এটা পরের দিন করবো, এখন সামনে নেই অঙ্কটা। আচ্ছা নেক্সট অঙ্ক দেখি 11 নম্বর। ভুল হলো কেন? কোথাও একটা গড়বড় আছে। আচ্ছা প্রদত্ত
চিহ্নে একটা ডায়াগ্রাম দিয়েছে, যেটা এরকম আছে কিছুটা, ওটা একাই আছে। বলছে যে এ বি সি, এ বি সি একেই দিয়ে এখানে হালকা করে 11 নম্বর। বলছে এ বি বি সি ডি। এবিসি এবিসি হচ্ছে যেটা এবিসি এর মান আর এর মান সমান দিয়েছে। আচ্ছা, বিসি যেটা বিসি এর মান আর বিডি এর মান সমান দিয়েছে। এই এর এরিয়া সমান, এর এরিয়া সমান, এই মানটা সমান, এই মানটা সমান। তাহলে সি এ বি, সি সি ট্রায়াঙ্গেল সি, এদিক থেকে এ, এদিক থেকে বি, এর সমান কে হবে? এর সমান হবে হচ্ছে ডি এ বি, ডি এ বি। কারণ আমরা জানি যে কি এরিয়া সমান, এরিয়া যদি সমান হয় এবং একটি লাইন যদি সমান হয়, দুটি লাইন, এখানে একটি লাইন একটি লাইন, তাহলে কি সাইড 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 দুটো সাইড যদি প্রপোর্শনাল হয়, তাহলে কি আর ওর মাঝখানের অ্যাঙ্গেলও ইয়ে আছে, তাহলে কি দুটো সাইড এটা ইয়ে হয়ে যাচ্ছে, কি বলে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। তখন কি হবে? এই দুটো সমান হয়ে যাবে, এই দুটো সমান হয়ে যাবে, ডি এ বি, এটাই অপশন হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে আমরা আজকে 11টা অঙ্ক করলাম। আমাদের একটা অঙ্ক ট্রিগোনোমেট্রিটা একটু প্রবলেম হয়েছে, ওটা নেক্সট দিনে আমি ইয়ে করে দেবো। ট্রিগোনোমেট্রিতে প্রবলেম হওয়ার কথা না, ওখানটা কেন ভুল হলো কি জানি, ওটা নতুন একটা কিছু, ওটা যে অপশন টেস্ট করা যাবে না। ঠিক আছে, ওটা কালকে আমি ওটাকে ইয়ে করে দেবো। কালকে ফার্স্টে ওই অঙ্কটা করবো, ট্রিগোনোমেট্রির অঙ্ক যেটা আছে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই ক্লাস সমাপ্ত করছি, আবার কালকে আসবো। জয় হিন্দ।